প্রশ্ন আছে স্যার। নয়নের যখন বিচার হচ্ছিল তখন নয়নের মা কোথায় ছিলেন? তখন কি নয়নের মাকে আটকে রেখে নয়নকে মৃত্যু স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে? এর সঙ্গে কি আমাদের ডিপার্টমেন্টের কেউ যুক্ত ছিল? কি বলছো তুমি? আপনি যদি আমাকে ফার্দার অ্যাডভান্স করার অনুমতি দেন তাহলে আমি হয়তো প্রমাণ করতে পারবো। কারণ নয়নের বাড়ির আশপাশ থেকে খবর পেয়েছি যে এর আগে আমাদের কোনো এক অফিসার অন্যায়ভাবে নয়নকে মেরে একদল গুন্ডাকে সেভ করে এনেছিল। Is it? হ্যাঁ স্যার। Okay, sit down. সেই গুন্ডা দল কারা তা খুঁজে বের করা দরকার। কারা নয়নের মাকে তাড়া করছিল, কারা তাকে খুন করতে চেয়েছিল। আমি তাকে উদ্ধার করেছি, কিন্তু সেই থেকে এই পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। এখন তথ্য পাওয়ার সবচেয়ে বড় পথ হচ্ছে নয়ন। কিন্তু নয়ন তো পাগল হয়ে গেছে। ওকে সুস্থ করতে হবে স্যার। কিন্তু পাগলাকারীদের নিয়ম মাফিক চিকিৎসায় সে সুস্থ হবে না। আমার দৃঢ় বিশ্বাস নয়ন তার মায়ের কারণে ফাঁসির দড়ি গলায় নিতে রাজি হয়েছিল। এখন সেই মা সেজে নয়নকে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে সুস্থ করে তুলতে হবে স্যার। কিন্তু সেই কাজটি কে করবে? আমি করব স্যার। আপনার অনুমতি পেলে আমার বাড়িতে রেখে আমি নয়নকে সুস্থ করার চেষ্টা করব। তুমি বুঝতে পারছো না, নয়ন শুধু একজন পাগল নয়, খুনের দায়ে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি। কোনো অসুবিধা হলে ইউ উইল বি ইন ট্রাবল। আমি আপনাকে লিখিত বন্ড দেব স্যার, আপনি আমাকে শুধু অনুমতি দিন স্যার। এই ব্যাপারে আমি একটু অ্যাডভান্স করতে পারলে কেসটা রিওপেন করার জন্য আদালতে দরখাস্ত দেব। আর নয়ন সুস্থ না হওয়া পর্যন্ত ওর ফাঁসির আদেশে স্থগিত রাখার ব্যবস্থা করবে স্যার। তুমি চিন্তা করো না, আমি এই ব্যাপারে কমিশনার সাহেবের সাথে আলাপ করে সব ব্যবস্থা করে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন, অর্ডার যখন পেয়েছি তখন রোগীকে আপনার হাতে তুলে দিতেই হবে। তবে বাধ্য হয়ে দেয়া আর খুশি হয়ে দেওয়ার মধ্যে পার্থক্য আছে। আমি খুশি নয়নকে আপনার হাতে তুলে দিচ্ছি, কারণ যে কোনো রোগীর সুস্থ হবার প্রধান শর্ত হচ্ছে তার মনের মধ্যে বিশ্বাস জাগিয়ে তোলা। আর বিশ্বাসের জন্য প্রয়োজন স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, বিশেষ করে মাতৃত্ব। একজন নারীর পক্ষে মায়ের মমতা দেয়া অর্থাৎ মা হয়ে ওঠা যত সহজ, আমাদের পক্ষে অতটা সহজ নয়। আমার বিশ্বাস আছে আমি ওর মা হয়ে উঠতে পারবো, কিন্তু চিকিৎসার দায়িত্ব। কোনো চিন্তা করবেন না, সকাল সন্ধ্যা দুবেলা আমি নিজে যাব। আর আমাদের পক্ষ থেকে দুজন সেবিকা আপনার বাসায় ডিউটিতে থাকবে। চল বাবা, বাসায় চল। তুমি কে? আমি তোর মা। তুমি মা? হ্যাঁ বাবা, আমি তোর মা। মা ভালো, কাজল ভালো না। কাজল আমাকে মারে, খালি কষ্ট দেয়। কাজল? কোথায় কাজল? ওই যে। পাগলামি বাড়লে সব দিতে হয়। যখনই যে না সব দিতে যায় তখনই চিৎকার করে বলে, কাজল কাজল, আমাকে আর মেরো না। তুমি কাজলকে বলে দাও আর যেন আমাকে না মারে। বলবো বাবা, বলে দেব। আর কাজল তোকে মারবে না। মারবে কেন বাবা? কাজল যে তোকে ভালোবাসে।